হাই এভরিওয়ান, চলুন আজকে আমার বাগানের গোলাপের একটু পরিচর্যা করা যাক। আমরা যখন নতুন কিছু চাই বা নতুন কিছু পেতে হলে পুরনোকে কিন্তু বিদায় জানাতেই হবে। তো আজকে করব একটু গোলাপ গাছের কাটিং। আর এই যে ফুলটা দেখছেন এটা কিন্তু আমার সেই ইয়েলো গোলাপ, মানে আপনাদের আগের ভিডিওতে যেটা শেয়ার করেছিলাম। দেখুন ওই ইয়েলো গোলাপটার যখন কালার ফেড হয়ে গেল তো এরকম হোয়াইট কালার টাইপের হয়ে গেছে, হালকা ইয়েলিশ ভাব, মানে এত মিষ্টি দেখতে হয়েছে না, মানে যেটা ইয়েলো গোলাপের থেকে অনেক বেশি সুন্দর। এবং সবাই বলেছে যে ইয়েলো গোলাপের থেকে এটা দেখতে সত্যি অনেক অনেক বেশি সুন্দর। তো এই ফুলগুলো মানে প্রথম যেটা ফুটেছিল ওটা শুকিয়ে গিয়েছিল, তখনই আমি ওই ফুলটা কেটে দিয়েছিলাম। আর তারপরেই এই যে তিনটে ফুল ছিল পরে কেটেছি। তো ফুলটা কত মিষ্টি দেখুন, মানে কালারটা অসাধারণ সুন্দর লাগছিল। তো আর গাছের তো শাখার ডাল, মানে গোলাপ গাছের প্রায় সময় হতেই থাকে, তাই শাখার ডালটাও কেটে দিলাম। আর জানেন গোলাপ গাছটা একটু ধুলো হয়ে গিয়েছিলো, তাই ভালো করে জল দিয়ে গাছটা একটু ধুয়ে দিলাম। আর যখনই এই গোলাপ গাছের কুঁড়িটা কাটবো, মানে কুঁড়ি না, ফুলটা, শুকিয়ে যাওয়া ফুলটা কাটার সময় যে তিনটে পাতা থাকে, মানে প্রথম যে তিনটে পাতা থাকে কিংবা তারপরে যে পাঁচটা পাতা থাকে ওখান থেকেই কেটে দেব। তো ওখান থেকে আবার নতুন ব্রাঞ্চ আসবে এবং ফুল দেবে। তো এই ফুলগুলো আগে কাটতে পারলে অনেক বেশি ভালো হতো, মানে ধরুন যখন একটু শুকিয়ে এসেছিলো তো তাড়াতাড়ি ব্রাঞ্চটা আসতো। বাট আমার মন যেহেতু ফুল কাটতে একদমই চায় না, তাই আমি কিন্তু একদম শুকিয়ে গেলেই তবেই আমি ফুলগুলো কেটে দিই। তো এটা কয়েকদিন আগের ভিডিও, আর তার কয়েকদিন পরেই কিন্তু অলরেডি আমার ব্রাঞ্চ এসে নতুন কুঁড়ি এসছে, তো সেটা আপনাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। দেখুন কেটে দেওয়ার পরও কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তো এই হচ্ছে গাছটা, এখন পুরো ফাঁকা আছে। তো কুড়ি এলে দেখাবো। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।